আমি শ্রী বিদ্যুদেবনাথ ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। আমি শ্রী তোফাজ্জল হোসেন ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হয়ে প্রতিজ্ঞাপত্র বলিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির অনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। একটু বাইরে আমি চেষ্টা করেছি আমার দায়িত্ব পালন করতে। আগামী দিনেও যেহেতু এই দায়িত্ব দিয়েছে আমার দল এবং এখান থেকে সাধারণ মানুষের এখন প্রত্যাশা অনেকটা বেশি, আমি তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করব। বিধানসভা কেন্দ্রে কোন কোন জায়গাতে প্রাধান্য দেবে, কোন কোন জায়গায় কাজ হয়নি বা করার পরিকল্পনা রয়েছে? আমাদের যে প্রধানমন্ত্রী যে স্বপ্ন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই নীতিতেই কাজ চলছে। আমরা সার্বিক উন্নয়নের চেষ্টা করব, কোথাও কম বেশি এমন কিছু নয়। প্রত্যেকের জন্য আমরা সমান দৃষ্টিতে দেখব এবং মাইনরিটি বলুন, সাধারণ অন্যান্য বা জাতি জনজাতি যাই বলুন, প্রত্যেকের জন্য আমরা সমভাবে দৃষ্টিতে রাখবো। আপনার বিধানসভা কেন্দ্রে কি মেসেজ থাকবে? যেহেতু প্রত্যেকে উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে, আগামী দিনে উন্নয়নটাই আমরা প্রাধান্য দেবো এবং চেষ্টা করব প্রত্যেকের প্রত্যাশা পূরণে। আমরা উন্নয়ন বলে কোন দিকটা প্রত্যাশা দেবো? আসলে সত্যি কথা বলতে গেলে আমাদের এলাকাতে কিছু রাস্তাঘাটের সমস্যা রয়েছে, ওইগুলি প্রথমে প্রাধান্য দেওয়া হবে। তারপর শিক্ষাক্ষেত্রে গত 18 নির্বাচনের আগে আমাদের এলাকাতে স্কুল নামে কিছু বিল্ডিং করেছেন ওনারা, কিন্তু প্রকৃত যে শিক্ষক দরকার সেই শিক্ষক স্বল্পতা এখনও রয়েছে। আমরা ওইগুলি পূরণ করার চেষ্টা করব, আর বিদ্যুতের যে সমস্যা আছে ওইটাও পূরণের চেষ্টা করব। আনন্দিত এবং সর্বপ্রথমে আমি ধন্যবাদ দেব আমার হৃদয় থেকে আমার বক্সনগর যারা আজকে আমার গণদেবতারা আজকে আমাকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছেন, ওরা আশীর্বাদ করে বিধানসভায় পাঠিয়েছেন, যার জন্য ওনাদেরকে আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাই। এলাকার সার্বিক উন্নয়নে কোন জিনিসটাকে প্রাধান্য দিচ্ছেন আপনি? রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য। মন্ত্রিসভায় যদি সম্প্রসারণ হয়, মন্ত্রিসভায় যদি আপনাকে জায়গা দেওয়া হয় তাহলে কতটা সাধারণ মানে মন্ত্রিসভার ব্যাপারটা এখানে পার্টির সিদ্ধান্ত, সেটা যে সময় পার্টির সিদ্ধান্ত নেবে সেটা হলো অন্য ব্যাপার। যেহেতু আমি একজন বিধায়ক হিসাবে আমার প্রথম কাজ এলাকার উন্নয়ন এবং এলাকার ডেভেলপমেন্ট। আমার যশস্বী যেখানে জনপ্রিয় মুখ্যমন্ত্রী আছেন সেখানে মন্ত্রীটা পরের ব্যাপার, তাকে আমি চিন্তা করি না। কারণ কি, আমি শুধু চাই উন্নয়ন। এখন মানুষ বিশ্বাস করেছে, সেই মানুষকে আমি সেই বিশ্বাসের মর্যাদা দেওয়া, সেটা হলো আমার বড় কাজ। মন্ত্রীর ব্যাপারটা যেটা জিজ্ঞেস করি সেটা পার্টির ব্যাপার, এখন কি পার্টির সিদ্ধান্ত, যেটা পার্টির সিদ্ধান্ত নেবে সেটাই আমি মেনে নেব। ধন্যবাদ।